আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি বিষয়টা হচ্ছে যে রোগাদের কেন হাঁটু ব্যথা হয়। আমি বারবার ধরে বলেছি, ডাক্তাররা বলেছে, সবাই বলেছে যে আপনি ওজন কমান ওজন কমান ওজন কমান, কিন্তু আমরা দেখছি রোগাদেরও কেন হাঁটু ব্যথা হচ্ছে। তাদের তো ওজন কম, তাদের শরীরে যে পরিমাণ মাসলস থাকার কথা সেই পরিমাণ মাসলস নেই, তাহলে তাদের কেন হাঁটু ব্যথা হচ্ছে। তাই সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করছি। আলোচনাটা দেখলে আপনি জানতে পারবেন যে আপনার প্রতিবেশী হোক, কোনো বয়স্ক ভদ্রলোক ভদ্রমহিলা হোক, তারা কিন্তু তারাও হাঁটু ব্যথায় ভুগছে। তা কেন ভুগছে, কী কারণে ভুগছে, কী উপায়, কী করে সে ভালো থাকবে, কী করে সে ভালো রাখা যাবে তাকে, সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করছি। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে থাকে, কোনো অসুবিধা হলে আমাকে জানাবেন। আর একটাই কথা বলি, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকন টিপতে ভুলবেন না, সবাই কিন্তু শেয়ার করতে ভুলবেন না। কারণ বিষয়টা হচ্ছে যে রোগা হলেও কেন তাদের হাঁটু ব্যথা হয়। দেখুন ভিডিওটা শেষ পর্যন্ত। একটাই কথা বলি, সবাই কিন্তু শেয়ার করতে ভুলবেন না। দিবেন সামন্ত আপনার বাড়ির ছেলে। দেখুন ভিডিওটা শেষ পর্যন্ত। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি, রোগাদের কেন হাঁটু ব্যথা হয়। আমাদের মাথায় রাখতে হবে যে আমি বারবার ধরে বলেছি আমাদের ভিডিওতে, বা আমি অনেক ভিডিওতে আমি বলেছি যে মহিলাদের ওজন হবে প্রতি ইঞ্চিতে 900 গ্রাম আফটার 50 পরে, 50 বছরের পরে আপনাদের ওজন হবে প্রতি ইঞ্চিতে 900 গ্রাম। আর ছেলেদের ক্ষেত্রে, গুরুজনদের বা পুরুষদের ক্ষেত্রে বলেছি আফটার 50 পরে প্রতি ইঞ্চিতে হবে 1 কিলো। যদি এই মেজারমেন্ট রাখতে পারেন, আপনাদের হাঁটু ব্যথা, কোমরে ব্যথা, যদি কোনো অ্যাক্সিডেন্টাল কেস না থাকে, কোনো আঘাত না থাকে, তাহলে আপনি সুস্থভাবে জীবনযাপন করতে পারবেন। তাই এবার দেখা যাচ্ছে যে 900 গ্রাম বলেছি, যদি কারোর ওজন যদি 5 ফুট, মহিলাদের সাধারণত 5 ফুট 2 ইঞ্চি কি 1 ইঞ্চি এরকম 3 ইঞ্চি এরকম হয়, যদি 5 ফুট 2 ইঞ্চি ধরিতে, 5 ফুট 2 ইঞ্চি মানে হচ্ছে 62 ইঞ্চি আপনার হাইট। তাই আমি বলেছি 62 ইঞ্চি থেকে যদি আমি 6 কিলো, মানে 900 গ্রাম যদি হয় প্রতি ইঞ্চি, তাহলে 6 কিলো যদি বাদ দিই, তাহলে 62 থেকে 56 কিলো ওজন হবে, 55-56 কিলো ওজন হবে। তাতে দেখা যাচ্ছে তাদের 50 কিলোরও নিচে ওজন, তাদের হাঁটু ব্যথা। তাহলে কেন হচ্ছে, এইবার আমি বলেছি বিশ্লেষণটা। আপনাদের একটা স্কেলিটন দেখছেন, এই স্কেলিটনটা দেখুন, এইখানে যে ফিমার বোনটা থাকে, এইখানে যে মাসেলস থাকে, এটাকে থাই বলে। এই যে থাইয়ের মাসেলসটা থাকে, এই যে থাইয়ের মাসেলসটা, এই যে থাইয়ের মাসেলসটা আছে, এই থাইয়ের মাসেলসের মধ্যে দেখতে পাওয়া যায় যে এই থাইয়ের মাসেলসগুলো খুবই কম। এবং হাঁটুর, এই যে হাঁটুটা দেখছেন, এই যে হাঁটু, এটা বলে মালাই চাকি। আর এই যে হাঁটু দেখছেন, এই যে হাঁটুর এই যে লিগামেন্টগুলো থাকে, 4টে লিগামেন্ট থাকে। অ্যান্টেরোক্রুশিয়াল লিগামেন্ট, পিছন দিকে পস্টেরিয়র ক্রুশিয়াল লিগামেন্ট, এটা ল্যাটারাল কোলাটারাল লিগামেন্ট, মিডিয়াল কোলাটারাল লিগামেন্ট। এই যে লিগামেন্টগুলো যে গার্ড করা থাকে হাঁটুটাকে, এবার সেটা কি করে, যেহেতু ওপরে মাসেলসগুলো তার নেই, ওসব মাসেলসগুলো তার কমজোরি আছে, সেই লিগামেন্টগুলোর ওপর তাদের প্রেশারটা পড়ে। এবং রোগারা যেহেতু হালকা, তারা কি করে, বেশিরভাগই দেখুন ঝুঁকে কাজ করে, নিচে বসে কাজ করে। যেগুলো আপনাদের বারণ করে থাকি যে হাঁটু ব্যথা হলে এগুলো করবে না, তারা কিন্তু সেগুলো, যেহেতু বডি ওয়েট হালকা, তারা এগুলো কাজ করে, ঝুঁকে কাজ করছে, ঝুঁকে হাঁটাচলা করছে, ঝুঁকে ঝাড় দিচ্ছে, ঝুঁটে বাসন মাজছে, রান্না করছে। তো এই যে কাজগুলো করছে হাঁটু মুড়ে, তাদের কিন্তু ওজনটা ফ্যাক্টর না, তাদের কিন্তু ফ্যাক্টর হচ্ছে তাদের কিন্তু লিগামেন্টগুলো। যে লিগামেন্টগুলোর কমজোরি হলেই হাঁটুর মধ্যে আপনাদের ক্ষয়ে যাচ্ছে, হাঁটুগুলোকে বেশি করে ঘষা লাগছে, মানে কি কার্টিলেজগুলো ক্ষয়ে যাচ্ছে, ভেতরে লুব্রিকেটিং, যেটাকে সাইনোভিয়াল ফ্লুইড বলে, সেই লুব্রিকেটিংটা আমরা ক্ষয়ে গেছে। তার কারণ হচ্ছে কি, আমাদের ওপরে মাসেলস গ্রোথ, যে বলেছি যে স্কেলিটনের ওপরে যে থাইয়ে যে মাসেলস, এই থাইয়ে যে মাসেলস থাকে, এই মাসেলস গ্রোথটা যেহেতু কম থাকে, পুরো ওয়েটটা গিয়ে পড়ে হাঁটুর মধ্যে। যেটুখানি ওয়েট তার শরীরের মধ্যে, যদি 50 কিলো কি 45 কিলো যদি ওজন হয়, তাহলে দেখুন হাঁটুর মধ্যে চাপ পড়ছে। এই কার্টিলেজগুলো তাদের কিন্তু কমজোরি থাকে। যেহেতু কার্টিলেজগুলো তাদের কমজোরি হয়, তখনই কিন্তু তাদের হাঁটু ব্যথা হয়। এবং বয়স্ক লোকেরা বা যারা ভারী একটু চেহারা, তারা কিন্তু নিচে বসে আমাদের ভয় পায়। যারা একটু হালকা যারা নিচে একটু করে বসে কাজ করছে, যেগুলো বারণ করা হবে যে নিচে বসে কাজ করবেন না, হাঁটু মুড়ে কাজ করবেন না, মানে আমার মতো বসে এরকম থাকবেন না, তারা কিন্তু বেশি করে এইগুলো করে থাকে। তাই কার্টিলেজগুলো যেহেতু ক্ষয়ে যায়, সুতরাং তাদের ক্ষেত্রে হাঁটু ব্যথা বেশি করে বাড়ে, যেহেতু মাসেলসের স্ট্রেংথ নেই। এবং যারা এই স্ট্রেংথ নেই, তারা এটাও জেনে নিই, মায়েরা বা গুরুজনরা, যাদের ওজন কম, সিঁড়িতে উঠতে কষ্ট হচ্ছে, যদি উঠতে কষ্ট হয়, তার মানে আপনাদের থায়ের জোর কমে গেছে। এবং যদি নাবতে কষ্ট হয়, তাদের জন্য থায়ের হাড়গুলো, হাড়গুলো, এই যে হাঁটুর যে জয়েন্টের হাড়গুলো বলছি, জয়েন্টের হাড়গুলো ক্ষয়ে গেছে। হাঁটুর এই জয়েন্টের হাড়গুলো ক্ষয়ে গেলে কি হচ্ছে, একটার সঙ্গে এক যে লুব্রিকেটিংয়ের যে ব্যাপারটা, এটা ঘষা লাগছে, একটার সঙ্গে একটা হাড় যেহেতু ঘষা লাগছে, সুতরাং আপনার ভেতরে কড়কড় মড়মড় আওয়াজ হচ্ছে সিঁড়ি থেকে নিচে নামতে গেলে, এবং তার সঙ্গে সঙ্গে ব্যথা হচ্ছে। যদি হাঁটু ব্যথা নিচে, ওপর থেকে নিচে নামার সময় হাঁটু ব্যথা হয়, তার মানে আপনার হাঁটুগুলো ক্ষয়ে গেছে। আর যদি ওপরে উঠতে কষ্ট হয়, তার মানে থায়ের জোরটা কমে গেছে। যাদের বয়স্ক লোক, যাদের ওজন কম, তারা যদি ওপরে উঠতে এবং নিচে নামতে দুটোতেই কষ্ট হয়, তার মানে তাদের হাঁটুগুলোর
ভেতরে সাইনোভিয়াল ফ্লুইডটা কমে গেছে, ওপরে কার্টলেজগুলো দুটো হাঁটুর যে কার্টলেজ থাকে মানে ফিমার বোনের নিচে এবং ওপরে টিবিয়া ফিউলের ওপরে যে কার্টলেজগুলো থাকে, কার্টলেজগুলো ঘষা লাগছে। এই ঘষা লাগার ফলে তাদের কিন্তু ব্যথা বাড়ছে। তুলনামূলকভাবে মোটা লোক, যাদেরকে মানে বলি মোটা, তা সেই মোটা লোকের থেকে রোগা লোকেদের কিন্তু এই কারণের জন্য হাঁটু ব্যথা হয়, তাদের লিগামেন্টগুলো কমজোরি হয়ে যায় এবং দীর্ঘদিন ধরে তারা অনভ্যাস, যেগুলো বারণ করা হবে সেগুলোই তারা করে। তো সেইগুলো করতে করতে তাদের হাঁটুগুলো ক্ষয়ে যায়, ক্ষয়ে গিয়ে তাদের ব্যথাগুলো বাড়ে। তো আপনাদের ক্ষেত্রে কী হবে, বয়স্ক লোকেদের ক্ষেত্রে কী উপায় করতে হবে, এরকম একটা পিলো টাওয়াল নিয়ে সব সময়ের জন্য এরকম হাঁটুর তলায় দিয়ে চাপ দিন, এরকম চাপ দিন। 1 2 3 4 5 6 7 8 9 10, আবার চাপুন 1 2 3 4 5 6 7 8 9 10। থাইয়ের জোর বাড়াতে হবে, বারবার ধরে বলেছি, যে কোনো পায়ে হোক, দু পায়ে করতে পারেন একসঙ্গে, 1 2 3 4 5 6 7, আর বুড়ো আঙুল আপনার দিকে থাকবে সবসময়। এমন করে 10 থেকে 20 রিপিটেশন সকালে বিকেলে করে করতে পারেন। তারপরে পায়ের এই মুভমেন্টটা হেলান দিয়ে করতে পারেন, 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5, 4 5, এরকম 5টা স্টেপ। আবার নিচে নামালেন, আবার 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 4 5, আবার নিচে। এই যে ভার্সাস ল্যাটারালিস মাসেলসগুলো আপনার এইখানে জোর বাড়াতে হবে, ভেতরে পার্ট জোর নয়, বাইরের পার্টে মাসেলগুলো জোর বাড়াতে পারলে দেখবেন আস্তে আস্তে আপনি ভালোর দিকে চলে যাচ্ছেন। কোমরের সমস্যা থাকলে কিন্তু আমাদের হাঁটু ব্যথা হয়। কোমরে যদি সাইটিক নার্ভের পেন যদি নিচের দিকে নামে, তার জন্য কিন্তু হাঁটু ব্যথা হয়। তো সুতরাং আপনাকে স্পন্ডিলাইটিস হয়েছে কিনা সেটা একটা দেখে নিতে হবে, তার সঙ্গে সঙ্গে কার্টলেজগুলোকে আপনাকে যত্ন রাখতে হবে। এখানে যে কার্টলেজগুলো থাকে, যে সুন্দর যত্ন রাখতে হবে, শিশুকে যেরকম যত্ন করি আপনার হাঁটুকেও সেরকম যত্নে রাখতে হবে। যাদের বয়স হয়ে গেছে, ওজন কম, তারা কিন্তু এই কারণের জন্য আপনি ভোগেন, হাঁটু মুড়ে থাকে, হাঁটু মুড়ে কাজ করেন বলে। সুতরাং এই ছোট্ট ছোটো টিপসগুলো বললাম, সেগুলো ফলো করবেন। আর একটাই কথা বলি, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে কোনো প্রশ্ন থাকলে হোয়াটসঅ্যাপে জানাবেন, আমি আপনাকে হেল্প করে দিলাম। আর একটাই অনুরোধ থাকলো আপনাদের কাছে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সবাই কিন্তু শেয়ার করতে ভুলবেন না, কারণ দীপাঞ্জন সামন্ত আপনার বাড়ির ছেলে বাবার ধরে বলেছে। সুতরাং আজকে জানতে পারলেন রোগাদেরও কেন হাঁটু ব্যথা হয় এবং তারাও কেন হাঁটুতে কষ্ট পায়, সিঁড়িতে উঠতে নামতে কষ্ট পায়। বিষয়টা জানলেন। কোনো অসুবিধা থাকলে আমাকে কমেন্টস করতে ভুলবেন না। আমি আছি দীপাঞ্জন সামন্ত, আপনার বাড়ির ছেলে, বাবা ধরে বলেছি। আমি যে কোনো সমস্যা থাকলে ফিজিক্যাল রিলেটেড আমি আপনাকে হেল্প করব। সুতরাং দেখলেন, সবাইকে কিন্তু শেয়ার করতে ভুলবেন না, এটাই আমার কাছে অনুরোধ থাকলো। আর সাবস্ক্রাইব করতে তো ভুলবেনই না। ভালো থাকুন সবাই, ভগবানের কাছে এই প্রার্থনা করি। নমস্কার।